আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। পাকা আমের এই সিজনে এই পিঠাটা না খেলে পুরাই মিস করবেন। তাহলে চলুন দেখি কিভাবে করেছি আজকের এই রেসিপিটি। এখানে আমি আটা নিয়ে নিচ্ছি 1.5 কাপ একটা বলে। তারপর দিয়ে নিব আমি হাফ কাপ হচ্ছে আমের পিউরি। আমের পিউরিটা আমি হাফ কাপই দিয়ে নেব, মানে ওই কাপের অর্ধেক কাপ এটা। এবার দিয়ে নিব চিনি স্বাদ মতো, যে যার মতো চয়েস করে চিনি দিবেন। চিনিটা যার যার চয়েস মতো দিয়ে নেবেন। এবার দিয়ে নিলাম 1 চামচ সোডা বা বেকিং পাউডারও দিতে পারেন, সমস্যা নেই। এখানে লবণ দিয়ে নিলাম। এবার হাত দিয়ে ভাইনভাবে এটা মাখাতে হবে। এটা কিন্তু হাত দিয়েই মাখাবেন, হাত ছাড়া অন্যভাবে মাখানোর চেষ্টা করবেন। এটা হাত দিয়ে মাখালে মানে আপনার একদম সুন্দর বাইন্ডিং হবে, ভালো লাগবে, পিঠাটা বানাতে খুব সহজ হবে। এবার আমি খুব সুন্দরভাবে হাত দিয়ে যতটুকু সম্ভব আমি ভালোভাবে মানে ডলে ডলে এটা সুন্দর একটা ডো করে নেব। আর এবার এখানে আমি দিয়ে নেব দুধ। আগে থেকে দুধটা জাল করা ছিল, জাল করে একটু ঘন করে নিয়েছি যেন মানে খেতে ভালো লাগে। এবার দুধ দিয়ে আস্তে আস্তে ফাইন করে একটা সুন্দর ডো বানিয়ে নিব। এটা হাত দিয়ে এইভাবে ভালোভাবে কিন্তু মথে নেবেন, তাহলেই কিন্তু আপনার পিঠাটা একদম পারফেক্ট হবে। এটা যত সুন্দরভাবে হাত দিয়ে মাখতে পারবেন ততই কিন্তু পিঠাটা একদম সফট নরম হবে, একদম মানে ভিতরে উপরে ক্রাঞ্চি হবে আর ভিতরে হবে একদম মানে সফট, খেতে খুবই ভালো লাগবে। এটা হাত দিয়ে খুব সুন্দরভাবে আমি ডলে একদম ফাইন একটা ব্যাটার মানে ডো করে নিচ্ছি। এটা আমরা যে রুটি করি ওরকম একটা ডো হলেই হবে, তবে ওই রুটির মতো অত শক্ত নয়, একটু নরম। এবার এটা রেখে দিব রেস্টে 10 মিনিটের জন্য। 10 মিনিট পর আমি এটা হাতটা ধুয়ে তারপরে চলে আসলাম। হাতে একটু তেল ভরিয়ে নিয়েছি। হাতে একটু তেল ভরিয়ে নিয়ে তারপরে সুন্দর করে এভাবে গোল দিয়ে হাতের সাহায্যে এটা ফাইন করে একটা মানে পিঠার শেপ দিয়ে নিব। এইভাবে মানে এই পাশ আর ও পাশ একটু চিকন করে নিব। এই যে এরকমভাবে দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে হয়ে গিয়েছে, মাশাআল্লাহ। এইভাবে আমি সবগুলো করে নিব। মানে হাতের নিচের সাইড দিয়ে একটু চাপা দিলেই হবে, আর উপরের সাইডে আর একটু চাপা দিলে একদম মানে উপর মানে মাঝখানে একটু মোটা হবে আর দু সাইড একটু চিকন হবে। এই তো এইভাবে মাশাআল্লাহ এইভাবে আমি করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন ডোটা কতটুকু নরম হয়েছে, দেখতে পাচ্ছেন। আর এতটুকু নরম হলেই কিন্তু নাস্তাটা খেতে ভালো লাগে। এই তো হয়ে গেল আরেকটা। এইভাবে কিন্তু আমি এক এক করে সবগুলো করে নিব। এই নাস্তাটা বানানোর সাথে সাথে কিন্তু সব শেষ হয়ে যাবে, এত মজা হয়। এই জন্য কম বানাবেন না, বানালে বেশি বানাবেন, এত মজার নাস্তাটা। আর হাতে একটু তেল মানে ভরিয়ে নেবেন। যখন প্রয়োজন পড়বে আবার মাঝখানে হাতে তেলটা ভরিয়ে নিতে হবে। আমি আবারও কিন্তু তেলটা ভরিয়ে নিয়েছি, তাহলে কিন্তু বানাতে অনেক সহজ হয়। ভিডিওর এই পর্যন্ত যারা চলে আসছেন প্লিজ একটা লাইক দিন, আর নতুন যারা আজকে আমার ভিডিও দেখতেছেন সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখতে পারেন যদি পছন্দ হয় রেসিপিগুলো। আর সবসময় রেসিপি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি, চাইলে সবসময় ভিজিট করতে পারেন নতুন নতুন রেসিপিগুলো দেখার জন্য। এই তো হয়ে গেল আমার আরেকটা, মাশাআল্লাহ। এইভাবে কিন্তু আমি এক এক করে সবগুলো বানিয়ে নিচ্ছি।
তেলটা যখন মিডিয়াম গরম হবে তখন কিন্তু এক এক করে পিঠাগুলো দিয়ে নিতে হবে। এবার এক এক করে আমি সবগুলো দিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার চুলার জালটা কিন্তু মিডিয়াম আছে। এই মিডিয়াম অবস্থায় কিন্তু এটা ভেজে নিতে হবে। আর খুব বেশি জাল দিলে কিন্তু উপরে পুড়ে যাবে, ভিতরে কাঁচা থেকে যাবে। আর মিডিয়াম করে জাল দিলে পিঠাটা কিন্তু ফুলেও যাবে, যেহেতু এখানে বেকিং সোডা দেওয়া হয়েছে, ফাইনভাবে ফুলবে। এইভাবে এক এক করে আমি কিন্তু সবগুলো দিয়ে নেব, মোটামুটি যতটুকু দেওয়া যায় আমি দিয়ে নেব। দিয়ে ধীরে ধীরে আমি একটু ভেজে নেব এবং উল্টা পাল্টা করে ভেজে নেব। এক সাইড হয়ে আসলে কিন্তু মানে অপর সাইড ভেজে নিতে হবে, নাড়াচাড়া দিতে হবে। এবার কিন্তু জালটা একটু মানে ভালোভাবে জ্বলতেছে। আর মোটামুটি আমি দেখতে পাচ্ছেন ভেজে নিচ্ছি, আমার কালারটাও মোটামুটি হয়ে আসছে। এবার উল্টে পাল্টে দিচ্ছি, মাশাআল্লাহ সবগুলো পিঠে কিন্তু সুন্দরভাবে ফুলে গিয়েছে। এটা কিন্তু বানানোর সাথে সাথে শেষ হয়ে যাবে, এত মজা হয়, ট্রাই করে দেখতে পারেন। এবার যেটা হয়ে গিয়েছে এটাকে আমি তুলে নিচ্ছি এক এক করে, মাশাআল্লাহ। এই নাস্তাটা কিন্তু না খেলে পুরাই মিস করবেন, এত মজা হয়। দেখতে পাচ্ছেন আমি কিন্তু মোটামুটি ভেজে নিয়েছি ফাইন করে সবগুলো। খুবই মজার এই নাস্তাটা, ট্রাই করে দেখতে পারেন। আর খুব ফাইনভাবে ভেজে নেবেন এইভাবে। দেখতে পাচ্ছেন কতটা উপরে কিন্তু ক্রিসপি, ভিতরে কিন্তু একদম সফট, মানে কেকের মতো সফট, এত মজার হয় নাস্তাটা। অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। এই দেখেন কতটা সফট ভিতরটা, মাশাআল্লাহ। এটা শুধু একটা খেলে 10টা খাবেন, এত মজা হয়। দেখতে দেখতে কিন্তু ভিডিওর শেষ পর্যায়ে চলে আসছি, মাশাআল্লাহ। আর কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন রেসিপিটি কেমন হয়েছে এবং আপনাদেরটা কেমন হয়েছিল, অবশ্যই জানাবেন। আর এইভাবে মজা করে নাস্তা করে খাবেন। আজ এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী রেসিপির সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ, টেক কেয়ার এভরিবডি।